চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 আমি বিয়ে করব না, আর যদি করি ঝগড়া কেন? কেন? তোর কি কোনো পছন্দ আছে? থাকলে বল, শুনি। সেটা সময় হলেই বলবো। আমাকে দেখলে আপনার কি মনে হয়? মনে হয় কোমলমতি একটা মেয়ে, সহজ আর সুন্দর। তাই নাকি? দিদির সাথে তোর তুলনা করছিস কেন? ও তো অন্যায় করছে, তুই তো কোনো অন্যায় করিসনি। না, যদি অন্যায় করে ফেলি তখন কি হবে? হাসছিস কেন? হাসার মতো আবার কি বললাম? এসব তো রোজকারের ঘটনা। এক সিনেমা দেখার কথা বলাতে এতগুলি কথা শুনতে হলো আমাকে। তাই বলো? তুমি না পুরো কথা না শুনে রেগে যাও। আলপনার তো কোনো দোষ নেই এতে। তোকে একটা কথা বলবো? কি কথা? তুই ছেলেটাকে এভাবে না ঘুরালেই তো পারিস। হয়তো হ্যাঁ বলে দে, আর না হয় না করে দে। অশান্তি তো আর পথ ছাড়ছে না বাবা। কেন, আবার কি হলো? আর কি হবে, আমাদের ভাগ্যটাই খারাপ। ভালো দিন আর দেখে যেতে পারবো বলে মনে হয় না। আমি তো আপনাদের পরিবারেরই একজন। আমি যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি তাহলে আমি খুব খুশি হব। এবার তুমিই বলো বাবা, এই বয়সে তো আর এসব ঝক্কি ঝামেলা আর ভালো লাগে না। আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না। ওই লোকটাকে আমি খুঁজে বের করব, তারপর এমন শিক্ষা দেব যেন সারা জীবন মনে রাখে। কোনো গোলমাল করো না বাবা। তুমি তো জানো বড় মেয়েটা একটা কেলেঙ্কারি, তারপরে ছোটটার যদি এই অবস্থা হয় আমি তো আর সমাজে মুখ দেখাতে পারবো না। ওই বাড়ির কাছে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে না? তাই তো শুনলাম। বুঝতে পেরেছি, আমি ওই বেটাকে কালকেই পাকড়াও করব। বাবা, যেভাবে বললাম সেভাবেই কাজটা করো, কোনো ঝক্কি ঝামেলা নিও না। আপনি নিশ্চিন্তে দোকানে যান, আর এদিকে কোনো খবর পেলে আমি আপনাকে জানাবো। রিমি যাই। রিমি, আমার চশমাটা আনো তো। এটা কি এত বেখেয়াল তুমি? নাও। কি আশ্চর্য, গলায় রেখে তোমাকে খুঁজতে বলছি। কি এত ভাবো সারাদিন? কি আর ভাববো, আমার এই মিষ্টি বউটাকে ভাবছি। ঢং করো না, তোমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। আমাকে তাড়াতে পারলেই তো তুমি বাঁচো। সবসময় কেমন একটা কাঠখোট্টা স্বর, একটু ভালো করে কথা বলতে পারো না? পারি না। না আসলে কি জোর করে আনবো? বিয়ের আগে তো তুমি এমন ছিলে না, খুব রোমান্টিক ছিলে। তুমিও এমন ছিলে না, বদলে গেছো। সময় আর প্রয়োজন অনেক কিছুই বদলে দেয়। তাই বলে তোমার প্রতি টান কিন্তু আমার একটুও বদলায়নি। মিথ্যা আশ্বাস দিও না তো। ঘরের দিকে কবে মন ছিল তোমার? অফিস, নাটক, আড্ডা, পরোপকার, কোনটা বাদ দিয়েছো তুমি? কখনো ভেবেছো আমার কি প্রয়োজন? কলেজ শেষে বাড়ি আসার পরে সারাটা দিন বাসায় একা আমার কিভাবে কাটে? আমার একাকিত্ব কখনো তোমাকে ছুতে পেরেছে? আমি কি চাই সেটা তুমি জানো না।
শুধু শুধু মিথ্যে কেন বলো? কেন বলি? আমি জানি তুমি কেন সবসময় মন খারাপ করে থাকো, কিন্তু কি করব বলো, নিয়তির উপর তো কারো কোনো হাত নেই। আমরা তো চেষ্টা কম করিনি। আসলে সমস্যাটা তোমাকে এত ভাবায় না, তাহলে দুই একবার চেষ্টা করে হাল ছেড়ে দিতে পারতে না? আশপাশটা একটু খোঁজ খবর করে দেখো না, সত্যটা জানতে পারবে। তোমাকে এসব আমি আসলে কেন বলছি, তোমার কাছে কি সে সময় আছে? রাগ করো না রিমি, আমি খোঁজ নেব, সত্যিই বলছি আমি খোঁজ নেব। তোমার ইচ্ছে, আমার এখন আর এই ব্যাপারে কোনো আগ্রহই নেই। আচ্ছা তুমি এখন যাও, একটু পরে ওরা পড়তে চলে আসবে, আমি তৈরি হই। পাগলটা না? হ্যাঁ, তোকে দেখেই তো দাঁড়িয়ে আছে। বাজে বকিস না তো। আহা, বাজে বকছি না, সত্যি কথা, একটু পরেই বুঝবি। আচ্ছা কে রে? আরে ও তো আমাদের শুভদা। তুই ওনাকে চিনিস? চিনবো না কেন, আমাদের প্রতিবেশী, কুসুমপুর হাই স্কুলের অঙ্কের টিচার। খুব ভালো অঙ্ক করায়, আমিও পড়েছি, আর খুব ভালো। আচ্ছা তোরা দাঁড়া, আমি আসছি। আরে কেমন আছিস লেখা? এই তো ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ওরা কি তোর বান্ধবী? হ্যাঁ, একসাথেই পড়ি আমরা। ও খুব ভালো। পড়াশোনা ঠিকঠাক মতো করছিস তো? হ্যাঁ ভালো, আশীর্বাদ করো। এদিক দিয়ে কোথায় আসছিলে? ও আমি তো এই পথ দিয়ে বাড়িতে যাই। বাড়িতে আসিস, কথা হবে। আচ্ছা আসবো। আসি রে। তোমার সাথে খেলবো না, তুমি খালি চুরি করো। আমি কখন চুরি করলাম? সব তো ঠিক আছে। কোথায় ঠিক আছে? এই যে এই লাল গুটিটা কখন পাকলো তোমার মিত্র? ভাই আমি তোর সাথে খেলতে চেয়েছিলাম, সেই সকাল থেকে ভ্যান ভ্যান করছিস, খেলো খেলো খেলো, এখন খেলো। আমি ভ্যান ভ্যান করি? আমি কিন্তু ফুপিকে গিয়ে সব বলে দিব। আমি কিন্তু ফুপিকে চ্যাপ বলে দিব। তো এত ফ্যাক্তাম তুমি হচ্ছিস কেন? ফুপিকে সব বলে দিব, ওটা আমার মা, মনে রাখিস। তাতে কি, ফুপি তো তোমাকে কচুটিও বিশ্বাস করে না। ও তাই? যা নালিশ কর, পরটা আমি দেখছি। কি দেখবে তুমি? কি করবে? মারবে আমাকে? তোকে শ্বশুর বাড়ি পাঠাবো। ইস, বললেই হলো। শোন, আমার দুজন বিয়ে ঠিক করেছে জানিস? আমার এত কিছু জানতে হবে না, তোমার এত কিছু ভাবতে হবে না, তুমি নিজেরটা নিয়ে ভাবো। আমার তো সব তোকে নিয়ে ভাবনা, তুই কবে বিদায় হবি? এত দায়িত্ব তো তোমাকে কেউ নিতে বলেনি, নিজেরটা ভাবলেই হবে। বাঁচা গেল বাবা। আমি তুই কাজ করবো, তুই যা ভাগ। এই যে ক্লাসে তো এখনো দূর থেকে গেছে। তুই যাবি এখান থেকে, যা।
তোমার সাথে আমি আর জীবনেও লুডো খেলবো না। আপনি আপনি আমার রুমে কি করছেন? দেখতেই তো পাচ্ছ কি করছিস। আমার সব জিনিসপত্র উল্টাপাল্টা করছেন। তুমি বলো আমার জিনিস চুরি করে কোথায় লুকিয়েছো? আমি আবার কি চুরি করলাম? কি কথা বলেন? মিথ্যা কথা বলবে না। আমি জানি তোমার সেই অভ্যাস আছে, এতদিন কাউকে কিচ্ছু বলিনি। আমি কিন্তু কাকার কাছে সব কিছু বলে দেবো। তুমি বলো কোথায় লুকিয়েছো। আমি কিছু চুরি করি নাই, বিশ্বাস করেন। তাহলে কে চুরি করেছে? আমি বলতে পারবো না, সত্যি আমি কিছু জানি না। যদি আমি পাই আর জানতে পারি তোমার কাছে আছে, তাহলে কিন্তু তোমার খবর আছে কামরুল, কথাটা মনে রেখো। সামনে আয়ে পরীক্ষা, ছোটখাটো বিষয় নয় কিন্তু। জোহরা, জি ফুপি। একটু এদিকে আয় তো। ধর, দুধটা শুভকে দিয়ে আয়। গরম কিন্তু, সাবধানে ধরিস। আচ্ছা হাত ফুটিয়ে ফেলিস না আবার। ঠিক আছে। এসে তোর ফুপার নাস্তাটা দিস। ও আবার দুধ? এই মাটা না, মাকে নিয়ে আর পারছি না। সকাল সন্ধ্যা শুধু দুধ খেতে হবে, একদিন না খেলে কি হয়? কিছুই না, আবার না পেলেও তো হইচই করো। আমাদের হয়েছে উভয় সংকট। আমি হয়েছি করি, মারবো একটা। করোই তো, করে বাড়ি মাথায় কর। আচ্ছা দুধটা খেয়ে নিও, না হলে ফুপি আবার আমাকে বকবে। আমি না খেলে তোকে বকবে কেন? বকবেই তো, বলবে আমি তোমাকে ঠিক মতো বলিনি তাই তুমি খাওনি। তুমি তো একটা বাচ্চা, তোমাকে মুখে তুলে খাওয়া শেখাবে। আমি বাচ্চা, তুই কি? আচ্ছা তুমি এটা খেয়ে নিও, ফুপাকে এখন নাস্তা দিতে হবে। জোরা শোন। এই দুধটা না, আচ্ছা তুই পুরোটা খাবি। আমার হাতে একদম সময় নেই, আর খেতে একদম ইচ্ছে হচ্ছে না। আমি না ফুপিকে সব বলে দেব, আর কাল থেকে তোমার সকালে নাস্তা বন্ধ। একদম মাকে বলবি না। আর তোকে যে চুলটা টানিয়েছি, ইচ্ছা করে টানিয়ে, সরি। আমি যাই, হ্যাঁ? এত জোরে চুল টেনেছো যে অনেক ব্যথা পেয়েছি। কিরে, এখানে দাঁড়িয়ে আছিস? কলমের কালি ফুরিয়েছে, আর কিছু কাগজ আনতে হবে। ঠিক আছে, নিয়ে আসবো। রাগ করেছিস? করেছি তো, এমন জোরে কেউ চুল টানে? আসতে বল, বাবা শুনবে তো। ইস, এখন আবার আসতে বলতে হবে। দেবার সময় মনে ছিল না? দুধটা খেয়েছো কিনা সেটা বলো, না খেলে কিন্তু আমি সব ফুপিকে বলে দেব। খেয়েছি। ঠিক আছে, তাহলে আপাতত আর কিছু বলছি না। তুই তো খুব ব্ল্যাকমেল করা শিখে গেছিস। দাঁড়া, তোকে এখনই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করছি। কানা ল্যাংড়া যা পাবো বিয়ে দে ডিরেক্ট শ্বশুর বাড়ি, তখন মজা বুঝবি। ইস, বয়ে গেছে আমার বিয়ে করতে। দেখিস। বাবা, কিছু লাগবে? ওষুধটা ফুরিয়েছে, আগে সময় নিয়ে আসিস। ঠিক আছে, আনবো। লিস্টটা নিয়ে যা। বাবা, লাগবে না, মনে থাকবে। ভুলিস না কিন্তু। সিগারেটটা ধরান, আগুনটা তো নিভে যাবে। ভাইজান কি এলাকায় নতুন? আগে তো দেখি নাই। পাশের গ্রামের। আমি কুসুমপুর হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক। বাহ, তার মানে আপনি হচ্ছেন জাতির বিবেক, মানে শিক্ষাগুরু। তা বলতে পারেন। না, সেটা আমি বলতে চাচ্ছি না। মানে আমি বলতে চাচ্ছি
আপনি রোজ এখানে এসে ক্লান্ত হয়ে যান, তাই না? এই ব্যাপারটা আমি অনেকদিন যাবৎ খেয়াল করেছি। বিশ্রাম নেন, কোনো ক্ষতি নেই, কিন্তু ওই বাড়ির দিকে আপনার কৌতূহলের কারণটা কি ঠিক বুঝলাম না, একটু খুলে বলবেন? আমি বলছি, ওই বাড়িতে একটা মেয়ে আছে, মেয়েটা অপেক্ষাকৃত সুন্দরী বটে। আপনি রোজ এখানে অপেক্ষা করেন মেয়েটা কখন বাড়ি থেকে বের হবে, আর আপনি তার পিছু নেবেন। কি ঠিক বললাম নাকি বেটি? শুনুন, এটা ভদ্রলোকের এলাকা, ভিঙ্গা থেকে এসেছেন, ভিঙ্গায় যাবেন। মাঝখানে অন্য গায়ের লোকদের সাথে কোনো রকম শত্রুতা সৃষ্টি করবেন না। আজকে প্রথম দিন, তাই ছেড়ে দিলাম, কথাটা যেন মনে থাকে। মনে থাকবে? তা মনে থাকবে, কিন্তু আপনি মনে হয় ভুল করছেন। চুপ! যা বলেছি তা যেন মনে থাকে, নাহলে হাত পা ভেঙে একেবারে খোড়া বানিয়ে দেব। যান। শুনুন, একটা সিগারেট দিয়ে যান। শুনেন, ধন্যবাদ। আজকাল বিনা পয়সায় কেউ কাউকে কোনো পরামর্শ দেয় না, আমিও দিলাম না। আলপনা, আপনি আবার এসেছেন? কেন? তুমি ভেবেছিলে হাত পা ভেঙে হাসপাতালে পড়ে থাকবো? কাজটা করাটা কি খুব দরকার ছিল? কোন কাজটার কথা বলছেন? সকালে লোক পাঠিয়ে আমাকে হুমকি দিলে আর এখনই ভুলে গেলে? কি বলছেন আপনি? কে আপনাকে হুমকি দিল? তোমার পাশের বাড়ির বদরুল নিশ্চয়ই আমাকে মজা করার জন্য হুমকি দেয়নি? ভেবেছিলাম আমি ভয় পেয়ে যাব। হ্যাঁ, একটু ভয় পেয়েও ছিলাম, কারণ আমি চাইনি তোমার বাড়ির সামনে আর কোনো ঝামেলা হোক। আর লোকটাকে আমার সুবিধার মনে হয়নি। একটা মাস্তানের হাতে আমি নাজেহাল হতে চাইনি। তবে ভবিষ্যতে কি হবে তা আমি বলতে পারছি না। বদরুল ভাই আপনাকে এসব বলেছে? এখন আমি বুঝতে পারছি সব কে করিয়েছে। দেখুন, এসবের জন্য আমি খুবই দুঃখিত। যেই কাজটা করেছে কাজটা উচিত হয়নি। আলপনা, আমি তো শুধু তোমাকে পছন্দই করেছি, আমি তো কখনোই তোমাকে অশালীন আচরণ করিনি, তোমার সাথে কখনো বাজে কোনো কথাও বলিনি। আর এরকম আমার স্বভাব চরিত্রে নেই। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। যাচ্ছি আমি। সুলতানা, বদরুল ভাই কই? কেন, কিছু হয়েছে? তোকে আমি পরে বলছি। বদরুল ভাই কোথায় সেটা বল। সেটা তো বলতে পারবো না, বাড়ির ভেতরে দেখো, ছাদেও থাকতে পারে। আচ্ছা তুমি থাকো, আসছি। বদরুল ভাই, ছেলেটা আবার এসেছিল নাকি তোমাকে বিরক্ত করতে? এত করে বলে দিলাম তারপরেও হয়নি? বুঝতে পারছি, এই ওষুধে কাজ হবে না, ওকে অন্য ওষুধ দিতে হবে। আমাকে কে বিরক্ত করলো না করলো তাতে আপনার কি সমস্যা? আরে তোমার বাবাই তো আমাকে বললো
একটা ছেলে রোজ তোমাকে বিরক্ত করে, আমি যেন তাকে কিছু বলে দিই? আপনি তো কিছু বলার আগে আমাকে একবার জিজ্ঞেস করতে পারতেন। বাবার কথায় আপনি ওনাকে অপমান করে ফেললেন। আরে এটা তুমি কি বলছো? তুমি তো বাড়িতে জানিয়েছো ছেলেটার কথা, এখন আবার উল্টো কথা বলছো। আমি তো এভাবে অপমান করতে বলিনি। কি হয়েছে আলপনাদি? কি আর হবে, বজরুল ভাই একটা ছেলেকে হুমকি দিয়েছে। আরে ওই ছেলেটা না, আজ আর বিরক্ত করেনি। করবে থেকে আজকে ওকে ভালো করে শাসন করে দেওয়া হয়েছে। বজরুল ভাইকে দিয়ে ছেলেটাকে ভয় দেখানো, ও কি এমন দোষ করেছে বলো? তুই বলিস ছেলেটা রাস্তায় তোকে বিরক্ত করে, এখন বলছিস যে কোনো দোষ করেনি। এ ব্যাপারে তো আমি কিছুই জানতাম না। বাবা যে বজরুল ভাইকে দিয়ে এরকম একটা কাজ করাবে জানলে আমি বারণ করতাম। হাজার হলো একটা স্কুলের শিক্ষক, তার একটা আলাদা মর্যাদা আছে। আজকে আমার জন্য তোর এই অবস্থা। ও কিছু না, আমার বরাতে ছিল। আচ্ছা, তুই মাকে মিথ্যা বললি কেন? মনের স্মৃতিতে এখন